अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। हज़रत मसीह मऊद अलैहिस्सलाम एक जगह फरमाते हैं कि मैं হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এক নিষ্ঠাবান এবং বিশ্বস্ত নিবেদিত প্রাণ জামাত দিয়েছেন। আমি লক্ষ্য করছি যে কাজের জন্যই আমি তাদেরকে আহ্বান করি তারা অতি ক্ষিপ্রতার সাথে এবং উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগিতামূলকভাবে নিজের সাধ্য এবং সামর্থ্য অনুসারে এগিয়ে আসে। আমি দেখি যে তাদের ভিতরে এক নিষ্ঠা এবং আন্তরিকতা রয়েছে। আমার পক্ষ থেকে যখনই কোনো নির্দেশ দেয়া হয় তারা তা প্রতিপালনের জন্য প্রস্তুত হয়ে যায়। তিনি বলেন যে সত্যিকার অর্থে কোনো জাতি এবং কোনো জামাত গঠিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে শিয়া ইমামের আনুগত্যের জন্য এ ধরনের প্রেরণা, চেতনা এবং নিষ্ঠার বৈশিষ্ট্য না থাকবে। তিনি বলেন, হযরত ঈসা আলাইহিসসালাম যেই সমস্যার সম্মুখীন হয়েছেন এর কারণগুলোর একটি হলো জামাতের দুর্বলতা এবং মনোবলের অভাব। পক্ষান্তরে মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিম নিষ্ঠা এবং বিশ্বস্ততার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। তিনি তার জন্য সকল প্রকারের দুঃখ সহ্য করাকে সহজ মনে করেছেন, এমনকি স্বদেশ, নিজেদের ধন সম্পদ এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আর অবশেষে তার জন্য জীবন উৎসর্গ করতে কোনো প্রকারের দ্বিধা এবং আক্ষেপ করেননি। এই নিষ্ঠা এবং বিশ্বস্ততাই অবশেষে তাদেরকে সফল কাম করেছে। অনুরূপভাবে আমি লক্ষ্য করছি যে আল্লাহ তাআলা আমার জামাতকে এর গুরুত্ব এবং মর্যাদা অনুসারে এক আন্তরিকতায় সমৃদ্ধ করেছেন। তারা বিশ্বস্ততা এবং নিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। এরপর তিনি তার বই হাকিকাতুল ওয়াহিতে তার পক্ষে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর কথা বলতে গিয়ে ৩৬ নম্বর নিদর্শনে লেখেন, বারাহিনে আহমদিয়া আমার সম্পর্কে খোদা তাআলার ভবিষ্যৎবাণী আছে। তা হল
আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি মানব হৃদয়ে তোমার ভালোবাসা সঞ্চার করব, আমার স্নেহের দৃষ্টির সামনে তোমাকে লালন পালন করব। এটি সেই সময়কার এলহাম যখন এক ব্যক্তিও আমার সাথে সম্পর্ক রাখত না। এরপর এক দীর্ঘকাল পরে এলহাম পুরা হয়। এরপর আল্লাহ তাআলা সহস্র সহস্র এমন মানুষ সৃষ্টি করেছেন যাদের হৃদয়ে তিনি আমার জন্য ভালোবাসা সঞ্চার করেছেন। অনেকে আমার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, অনেকেই ধন সম্পদ নষ্ট হওয়াকে সানন্দে বরণ করেছে, আর অনেকেই স্বদেশ থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের দুঃখ দেয়া হয়েছে, কষ্ট দেয়া হয়েছে। হাজার হাজার নিজের কামনা বাসনার উপর আমাকে প্রাধান্য দিয়ে নিজের প্রিয় সম্পদ আমার সামনে রেখে দেয়। এখানে হযরত মসিহ মাউদ ইসলাম তার এক নিবেদিত প্রাণ সাথী সৈয়দ নাসির শাহ সাহেবের এক পত্রের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে আমার পরম বাসনা হলো কিয়ামত দিবসেও হুজুরের ছায়ায় পবিত্র জামাতে যেন সেভাবে অন্তর্ভুক্ত থাকতে পারি যেভাবে এখন রয়েছি। মহাসম্মানিত হুজুর, আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে এই অধমের আপনার পবিত্র সত্তার সাথে এমন ভালোবাসা রয়েছে যে আমার সকল ধন সম্পদ, আমার প্রাণ আপনার জন্য নিবেদিত। আমি সহস্র প্রাণ আপনার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আমার ভাই, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। আপনার প্রেম, ভালোবাসা এবং আনুগত্যের মাঝে যেন আমার জীবনের পরিসমাপ্তি ঘটে। আমিন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখেন যে আমি এ পর্যায়ের নিষ্ঠা এবং ভালোবাসা আমার জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মাঝে যখন দেখি তখন আমি এটি বলতে বাধ্য হই যে হে আমার প্রিয় খোদা, সত্যিকার অর্থে এটি তোমারই পবিত্র কুদরত এবং শক্তির ফলে হয়েছে। তুমি এমন স্বার্থান্ধ যুগে তাদেরকে আমার দিকে আকর্ষণ করেছ, তাদেরকে দৃঢ়চিত্ত করেছ। এটি তোমার পবিত্র কুদরতেরই মহান এক নিদর্শন হে খোদা। এখন আমি এমন কিছু নিবেদিত প্রাণ সাহাবীদের ঘটনা বলে উপস্থাপন করব, তারা নিষ্ঠা, ভালোবাসা, বিশ্বস্ততা এবং আনুগত্যের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। কিছু কথা বাহ্যত সামান্য মনে হয়, তুচ্ছ মনে হয়। মানুষ মনে করে যে এতে এমন কি আছে, সামান্যই তো বিষয়। কিন্তু প্রতিটি আনুগত্যের ঘটনায় গভীর শিক্ষণীয় দিক রয়েছে। এই প্রেম এবং ভালোবাসা যা সাহাবাদের হৃদয়ে হযরত মসিহ মাউদের জন্য ছিল, তা থেকে বোঝা যায় যে তারা কত আনন্দের সাথে তার পুরো আনুগত্য করতেন। আমাদের সকলের জন্য এই কথাগুলো অনুকরণীয় আদর্শ। সত্যিকার অর্থে এই প্রকৃত আনুগত্য এবং সম্পর্কই তাকওয়ায় মানুষকে বা তাদেরকে উন্নত করে, আর জামাতের উন্নতি এবং ঐক্যেরও কারণ হয়ে থাকে। অবসরপ্রাপ্ত পোস্টম্যান হযরত ফজল এলাহি সাহেব বলেন যে আমার সরকারের পক্ষ থেকে প্রমোশনের নির্দেশ জারি হয়। আমি হযরত মসিহ ইসলামকে বললাম যে হুজুর, আমার পদোন্নতি হয়েছে, এখান থেকে আমি কর্মস্থলে যাচ্ছি। হুজুর বলেন যে দেখো ফজল এলাহি, মানুষ এখানে সহস্র সহস্র রুপিয়া খরচ করে আসছে, আর তুমি পদোন্নতির জন্য এখান থেকে যাচ্ছ। যাবে না, আমরা তোমার যে ঘাটতি থাকবে তা পূরণ করব। ইনি বলেন যে হুজুরের নির্দেশ অনুসারে আমি নতুন কর্মস্থলে যাইনি, যে অর্থনৈতিক স্বার্থ ছিল তা আমি জলাঞ্জলি দিয়েছি। হযরত মুফতি ফজলুর রহমান সাহেব বলেন, হুজুর আলাইহিস সালাম মামলার তারিখে গুরদাসপুর যেতেন, আমাকে অবশ্যই তিনি সাথে রাখতেন। সে যুগে ইয়াক্কা বা টমটম গাড়ি ছিল। প্রভাতে যখন যাত্রার জন্য আসতেন জিজ্ঞেস করতেন মিয়া ফজলুর রহমান সাহেব কোথায়। আমি উপস্থিত থাকলে উত্তর দিতাম, নতুবা মানুষ ডেকে আমাকে ঘর থেকে ডেকে পাঠাতেন যে তাড়াতাড়ি আসো।
হুজুরের টমটম সব সময় আমি চালাতাম, ঘোড়ার গাড়ি। চালককে চালানোর নির্দেশ দিতেন না। আমি চালকের জায়গায় বসে যেতাম। সাদি খান সাহেব মরহুম আমার সামনে আমার সাথেই বসতেন। টমটম গাড়ির ভিতরে একা হুজুরই থাকতেন। সেই এক সফর কালে মামলার সময় আমার দ্বিতীয় ছেলে অসুস্থ হয়ে যায়, টাইফয়েড আক্রান্ত হয়। হুজুর তাকে দেখার জন্য আসতেন। মামলার তারিখের একদিন পূর্বে আমার স্ত্রী বলেন, হুজুরকে দোয়ার জন্য লিখো। আমি বললাম যে হুজুর যেখানে প্রত্যেক দিন দেখার জন্য আসেন, লেখার দরকার কি? কিন্তু আমার স্ত্রী জোর দেন। এরপর আমি এক পত্র লিখে পাঠিয়ে দিলাম। হুজুর আমার পত্রের উপর নোট লিখেছেন যে আমি অবশ্যই দোয়া করব, যদি তাকদীর অটল হয়ে থাকে তাহলে কিছু করার নেই। এই শব্দ পড়ে আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। আমি বললাম যে বাচ্চা এখন আর আমাদের নয়, এর সুস্থ হওয়ার থাকলে তিনি আলাইহিস ইসলামের কথা লিখতেন না। যাই হোক, পরের দিন সকালে যাত্রার তারিখ ছিল, সবাই চত্বরে দাঁড়িয়েছিল। ততক্ষণে হুজুর আসেন, কারোর সাথে কোনো কথা বলেননি, সোজা আমার ঘরে যান, বাচ্চাকে দেখেন, দম করেন এবং বলেন যে আজকে এখানেই থাকো, আমি আগামীকাল ফিরে আসব। বাচ্চার অবস্থা খুব ভালো নয়। আমি সেখানেই অবস্থান করি। হুজুরের সকল সফরের মাঝে এই একমাত্র দিন ছিল যেদিন আমি সাথে যেতে পারিনি। বাচ্চার জন্য যেই দুঃখ ছিল সে তো ছিলই, কিন্তু একদিন সফরের সাথে থাকতে না পারার জন্য তিনি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে খুব মর্মাহত ছিলেন। হযরত হাফেজ আব্দুল আলী পিতা নিজামউদ্দিন সাহেব বলেন, হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব অবসরপ্রাপ্ত সিভিল সার্জন, যিনি তখন ছাত্র ছিলেন, তিনি তার পক্ষ থেকে জানা যায় যে লাহোর মেডিকেল কলেজে যখন তিনি পড়ালেখার জন্য আসেন, হযরত মাসুম ইসলাম বলেন যে আপনি লাহোরে ঘরে একা থাকবেন না, বরং সাথে কাউকে অবশ্যই রাখবেন। এই নির্দেশ অনুসারে হযরত মির্জা সাহেব কখনো কোনো শহরে, আমি যতটা দেখেছি, একা থাকেননি। তখন মেডিকেল কলেজের বোর্ডিং ছিল না, মীর সাহেব ঘর ভাড়া করে থাকতেন। এটিকে শুধু একবারের জন্য বিচ্ছিন্ন কোনো নির্দেশ মনে করেননি। তিনি বলেন, যখনই আমি দেখেছি যেখানে তাকে থাকতে হয়েছে, অবশ্যই কাউকে তিনি সাথে রাখতেন। হযরত মালিক সাদি খান সাহেব, পিতার নাম আমির বক্স সাহেব, তিনি বলেন, একবার মিয়া জামালউদ্দিন মরহুমের সাথে কাদিয়ান আসি আমি। মসজিদে মুবারকে যখন আমরা প্রবেশ করি তখন সময় ছিল জোহরের নামাজের। হুজুর নামাজের জন্য যখন আসেন, আমি হুজুরের সাথে করমর্দন করি। আমার কানে ছোট ছোট আংটির মতো রিং লাগানো ছিল। হুজুর বললেন যে এগুলো কি? মুসলমান তো এগুলো পরে না। মিয়া জামালউদ্দিন সাহেব বলেন যে হুজুর, গ্রাম্য মানুষ এমনই হয়ে থাকে, তারা এই বিষয়গুলো জানে না। মুসলিম ইসলাম বলেন যে এগুলো খুলে ফেলো। মীর নাসের নবাব মরহুম বলেন যে তাড়াতাড়ি খুলে ফেলো, কেননা হুজুর নির্দেশ দিয়েছেন। আমি তখনই কান থেকে তা খুলে ফেলি। এরপর আসরের নামাজের জন্য যখন নামাজ পড়তে আসেন, মুসলিম ইসলাম বলেন যে এখন তোমাকে মুসলমান মনে হচ্ছে। তখনই আমি বয়াত করি, ইতিপূর্বে বয়াত করিনি। আজকাল অনেক ছেলে ফ্যাশনের দাসত্বে এমন করে, স্বর্ণের চেইন পরে, এইসব বিষয় নিষিদ্ধ। স্বর্ণ পরিধান করা তো এমনিতেই পুরুষের জন্য নিষিদ্ধ। এখানকার পরিবেশের অনেক সময় প্রভাব পড়ে। আমি দেখেছি কোনো কোনো আহমদী ছেলে এই ধরনের ফ্যাশন করে থাকে। বশির আহমদ ভাট্টি সাহেবের মা, তার পিতার নাম আব্দুর রহিম ভাট্টি, তিনি বলেন যে একবার হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে সামান্য পোলাও পাকিয়েছেন। হুজুরের নির্দেশে হযরত উম্মুল মুমিনিন কাদিয়ানে যত আহমদী ঘর ছিল, প্রায় সব ঘরেই কিছু অল্প অল্প করে পাঠিয়েছিলেন। সেই ভাত বরকতের ভাত হিসাবে সুখ্যাত ছিল। হুজুরের নির্দেশ ছিল ঘরে যত মানুষ আছে সবাইকে খাওয়াবেন। বড় কাজী সাহেব, বড় ছেলে বশির আহমদ, অর্থাৎ যে যে ঘরে পাঠিয়েছেন সবার জন্য মুসলিমদের নির্দেশ ছিল যে ঘরের সব সদস্য যেন একটু খায়।
বশির আহমদের পিতা আব্দুর রহিম সাহেব, যিনি তখন জম্মুতে চাকরি করতেন, তাকে খামে কয়েকটি ভাত খামে ভরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘরের সদস্যদের জন্য নির্দেশ ছিল যে ঘরের সদস্যদেরকে খাওয়াও, আর সেই নির্দেশ এতটা আক্ষরিকভাবে পালন করেছেন, তিনি ভাবেন যে তার যে ছেলে সেখানে ছিল না তাকে একটি খামে ভরে কাগজের সাথে জুড়ে দিয়ে পাঠিয়েছেন। বলেন যে যেই কাগজের যেই কোনায় ভাত পেস্ট করা আছে তা তুমি খেয়ে নেবে। তো এই ছিল ভালোবাসা এবং আনুগত্য। হযরত মিয়া আব্দুল গফফার যারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর শেষবার যখন লাহোর আসেন, আমার পিতাকে পত্র লিখে ডেকে পাঠান। আমার আব্বা যখন লাহোর আসেন, খাজা কামাল উদ্দিন সাহেব তাকে বলেন যে মিয়া গোলাম রসুল, তুমি আমাদের এখানে কি করছো, অর্থাৎ কেন এসেছো? আমার আব্বাজান হযরত মসিহ মওদের পত্র বের করে দেখান এবং বলেন যে এই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যিনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করেন, হুজুরের চুল ছেটে দেন, মেহেন্দি লাগান, একই সাথে খাজা সাহেবের মন্তব্য মসিহ মওদকে শোনান। হুজুর এরপর একটা চিরকুট লেখেন যা আমার পিতার সবাইকে গিয়ে দেখান, তখন গিয়ে সবার কথা বলা বন্ধ হয়। এরপর হযরত মসিহ ইসলাম স্নেহের বহিঃপ্রকাশ করতে গিয়ে আমার পিতাকে 5 রুপিয়া দেন এবং বলেন যে আপনাকে আমি ডেকেছি, আপনি তাদের কথার পরোয়া করবেন না। সাহাবাদের হযরত মসিহ মওদের প্রতি যে ভালোবাসা ছিল, হযরত মসিহ মওদ ইসলাম তার তুলনায় বেশি স্নেহের আচরণ করতেন। হযরত শেখ জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হাফেজ সাহেব যখন কাদিয়ান আসেন অনেক বেশি হুক্কা পান করতেন। গোপনে মিয়া নিজামউদ্দিন সাহেবের ঘরে গিয়ে হুক্কা পান করতেন, অর্থাৎ যারা হযরত মসিহ মওদের আত্মীয় ছিল কিন্তু বিরোধী ছিল নিজামউদ্দিন, তাদের কথা বলা হচ্ছে। হযরত মসিহ ইসলাম জানতে পারেন। এরপর তিনি বলেন যে মিয়া হামেদ আলী, পয়সা নাও আর বাজার থেকে একটা হুক্কা ক্রয় করে আনো এবং তামাক কিনে আনো, প্রয়োজন হলে ঘরেই বসে পান করবে, ওদের কাছে যাবে না, কেননা এরা তো ইসলামকেই মানে না। তিনি হুক্কা ক্রয় করে এনে পান করেন, অতিথিরাও পান করত। 6-7 মাস পর হযরত মসিহ ইসলাম বলেন, মিয়া হামেদ আলী, এই হুক্কা যদি ছেড়ে দাও তাহলে কত ভালো হতো। হাফেজ সাহেব বলেন যে ঠিক আছে হুজুর। তিনি তাৎক্ষণিকভাবে হুক্কা পান করা ছেড়ে দেন। প্রথমে মন্দ সাহচর্য থেকে রক্ষার জন্য সাময়িক একটা পন্থা অবলম্বন করেছেন, সাময়িকভাবে সমাধান করেন সমস্যার। বলেন যে যাও নিজের হুক্কা ক্রয় করে আনো। আর কিছুদিন অতিবাহিত হওয়ার পর বলেন যে এটি এমন একটি অভ্যাস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর বদ অভ্যাসের কারণ হয়ে থাকে, তাই এটিকে ছেড়ে দেয়াই ভালো। এর অর্থ কারো এটি করা উচিত নয় যে একবার যেহেতু মসিহ মওদ ব্যবস্থা করেছিলেন তাই এটি বৈধ হতে পারে। আর সিগারেট পান করা বা এ ধরনের কার্যকলাপ এমন বদ অভ্যাস যা পরিত্যাগ করা উত্তম। বরং হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তামাক ইত্যাদির যদি প্রচলন হতো তাহলে তিনি অবশ্যই এটি নিষেধ করতেন। হযরত মালিক গোলাম হোসেন সাহেব মুহাজির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার এক সেঠ সাহেবের কথা উল্লেখ করছেন তিনি। সেই সেঠ সাহেব যখন আসেন, হযরত মসিহ ইসলাম আমাকে ডেকে বলেন, গোলাম হোসেন, সেঠ সাহেবের সেবার জন্য আমি পীরা এবং মিয়া করমদাদকে পূর্বেই নিযুক্ত করেছি, কিন্তু তিনি যেহেতু সরল প্রাণ মানুষ তাই আপনি তার দেখাশোনা করবেন। পীরার উপর ন্যস্ত দায়িত্ব ছিল বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে আনা। আর তিনি যেহেতু তামাক পান করতেন, করমদাদ তার জন্য হুক্কা প্রস্তুত করে দিতেন। তিনি এই উভয় সম্পর্কে আমাকে বলেন যে আপনিও তার দেখাশোনা করেন, অত্যন্ত সম্মানিত মানুষ, অনেক দূর থেকে কষ্ট করে আসেন। সেঠ সাহেব আমাকে বলতেন যে মিয়া গোলাম হোসেন, ঠান্ডা পানি চাই। আমি ছুটে গিয়ে বড় মসজিদ থেকে তার জন্য তাজা পানি নিয়ে আসতাম, ভিতর থেকে খাবার রান্না হয়ে আসতো তার জন্য, আমি তাকে খাওয়াতাম।
প্রায় 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত তিনি সেখানে অবস্থান করতেন। হুজুর বিভিন্ন সময়ে অধমকে জিজ্ঞেস করতেন যে সেঠ সাহেবের কোনো কষ্ট হচ্ছে না তো। একবার হুজুর মসজিদে মুচকি এসে সেঠ সাহেবকে জিজ্ঞেস করেন, সেঠ সাহেব আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? উনি বললেন যে হুজুর কোনো কষ্ট নেই। মিয়া গোলাম হোসেন পানি মসজিদ থেকে এনে দেন। হযরত মসিহ ইসলাম সেঠ সাহেবকে বিদায় দেওয়ার জন্য দারুস সেহত পর্যন্ত আসতেন। হুজুর যখন ফিরে আসতেন আমাকে পীরা দেতা এবং করম দেতাকে ডেকে 2 রুপিয়া করে উপহার দিতেন, অর্থাৎ তাদেরকে 2 রুপিয়া করে দিতেন, আমাকে 5 রুপিয়া দিতেন। অতিথি সেবা, অতিথিদের দেখাশোনা করা হযরত মসিহ ইসলামের নির্দেশে, তার নির্দেশের আনুগত্যে তো সবাই করতই। এটি তো শিক্ষা আমাদের যে অতিথিদের আতিথেয়তা করা উচিত, কিন্তু এখানে এটি তার জন্য একটা ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। একটি হলো সেবার পূর্ণ লাভ, সেবার প্রতিদান লাভ, অপরটি হলো মসিহ ইসলামের নির্দেশ মান্য করা, আনুগত্য করা। হযরত মৌলভী আজিজউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব, যিনি লাহোরে চাকরি করতেন, সকালে তার কাছে অনুমতি চাইলেন বিদায় নেওয়ার জন্য। হুজুর বলেন যে আপনি যাবেন না, আজকে এখানে অবস্থান করুন। এরপর মুফতি সাহেব দুপুরে বলেন যে হুজুর চাকরির ব্যাপার আছে, আজকে যাওয়া আবশ্যক ছিল, সময় কেটে গেছে, সময় তো চলে গেছে। হযরত মসিহ ইসলাম বলেন যে সময়ের জন্য চিন্তিত হবেন না, আপনি এখন চলে যান, আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব বাটালার উদ্দেশ্যে যাত্রা করেন, আমিও তার সাথে বাটালায় পৌঁছলাম। 4টা বেজে যায় তখন। বাটালা থেকে লাহোর 2টার সময় গাড়ি যেত। সবাই নিরাশ ছিল, কিন্তু স্টেশনে যখন পৌঁছলাম জানা গেল গাড়ি 2 ঘন্টা বিলম্বে যাচ্ছে। গাড়ি আসার পর আমরা গাড়িতে বসে লাহোরের উদ্দেশ্যে যাত্রা করি। জলসার সময় ছিল না, এটি বছরের অন্য সময়ের কথা হচ্ছে। হযরত মিয়া আব্দুল আজিজ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মিয়া চিরাগউদ্দিন সাহেব বলতেন, একবার রোববারে আমি হুজুরের কাছে অনুমতি চাইলাম যাওয়ার জন্য, যে হুজুর আমাকে অফিসে রিপোর্ট করতে হবে। হুজুর প্রায় সময় অনুমতি দিয়ে দেন, কিন্তু সেদিন অনুমতি দেননি। রোববার সকালে অনুমতি দেন। এখান থেকে 11টা বাজে গাড়িতে বসে 3টায় লাহোর পৌঁছলাম। সোজা টমটম গাড়িতে বসে 3:30টায় অফিসে পৌঁছলাম। চেয়ারে বসেছি মাত্র, দেখুন আল্লাহ তাআলা ফজল দেখুন, যেহেতু মসিহ মওদের নির্দেশ মেনেছেন, খোদার ব্যবহার দেখুন, নিদর্শনমূলক ঘটনা ঘটেছে। কিন্তু চেয়ারে বসতেই অফিসের কোনো ক্লার্ক বা কেরানি আসে আর বলে যে 12টার সময় আপনাকে একটা কাজ দেওয়া হয়েছিল, করেছেন কেন, অথচ ইনি পৌঁছেছেন 3টার সময়। এরপর আরেকজন কর্মকর্তা আসেন এবং বলেন চিরাগউদ্দিন 11টার সময় আপনি যেই পত্র দিয়েছিলেন এটি সেই পত্রের উত্তর। অর্থাৎ সেই কর্মকর্তার কাছে আল্লাহ তাআলা আবার ব্যবস্থা করেছেন, কেউ পত্র নিয়ে যায় বা তিনি ভেবেছেন যে চিরাগউদ্দিন নিয়ে এসেছে, তো আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়েছে। ইনি বলেন এটি হলো তার উত্তর। তিনি বলেন অফিসের সবাই ভাবছিল যে আমি অফিসে আছি। সন্ধ্যা 4টার সময় অফিস থেকে বাসায় চলে যাই। এটিও আনুগত্য এবং আনুগত্যের ফলে সাহাবাদের সাথে আল্লাহ তাআলার যে ব্যবহার তার একটি দৃষ্টান্ত। হযরত মীর মেহেদী হাসান সাহেব বর্ণনা করেন, হুজুর আমাকে ডাকেন এবং নির্দেশ দেন, আমাদের অতিথিশালায় ইন্ধন নেই, তুমি গ্রাম থেকে জ্বালানি ক্রয় করে আনো, সন্ধ্যা পর্যন্ত পৌঁছে যাবে, কেননা আগামীকালের জন্য এখানে জ্বালানি নেই। আমাকে ক্রয় করার জন্য 4 রুপিয়া দেন, আর সেই রুপিয়া গিয়ে সোজা মসজিদ মুবারকের ছাদে যাই। আর বর্তমান মিনার যা মসজিদ থেকে পৃথক স্থানে নির্মিত, তার নিকটে দাঁড়িয়ে দোয়া করে যে হে প্রভু, তোমার মসিহ আমার উপর একটি কাজ ন্যস্ত করেছেন, আমি এই কাজ সম্পর্কে কিছুই জানি না, এমন দিক নির্দেশনা দাও যেখানে গেলে সন্ধ্যা পর্যন্ত জ্বালানি নিয়ে ফিরে আসতে পারবো। মিনারের উপরের দিক থেকে আমার
কানে একটি আওয়াজ আসে, আমাকে বলা হলো যে মরুভূমি। আমি ভাবলাম যে আমার পায়ের জখমের কারণে আল্লাহ তাআলা আমাকে যেতে বারণ করছেন। আমি পুনরায় বললাম যে হে আল্লাহ, আমি খোঁড়াতে খোঁড়াতে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমার মসির নির্দেশ সন্ধ্যা পর্যন্ত যেন পুরা হয়। পুনরায় উত্তর হলো যে এখানে আসবে, কোথায় যাওয়ার প্রয়োজন হবে না। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বশত সেজদা করলাম, আর আমি ভাবলাম যে এইভাবে আল্লাহর মসজির কাজ হবে এবং পৃথিবী বিজিত হবে। আমি এখানে বসে দোয়া করতে থাকি যে হে আল্লাহ, কোথাও এমন না হয় যে সন্ধ্যার সময় আমি যেন বা আমাকে যেন তোমার মসজির সামনে ছোট হতে না হয়। আবার ভাবলাম যে আমি নবী নই, ওয়ালি নই যার এলহাম এত দ্রুত পুরা হতে পারে, আমার কোনো স্থানে যাওয়া উচিত। কিন্তু পুনরায় ভাবলাম যে যদি কাউকে কেউ আমন্ত্রণ জানায় যে আমার ঘরে সন্ধ্যার রাতের খাবার খাবেন, সে যেতে দ্বিধা করে না। আল্লাহর বিশ্বাসের উপর আল্লাহর প্রতিশ্রুতির উপর আমার বিশ্বাস থাকা চাই, অবশ্যই তিনি ইন্ধন এখানে প্রেরণ করবেন। এই ভেবে আমি মসজিদের ছাদে বসে থাকলাম দুপুরের কাছাকাছি। সেই সেবিকা যার সামনে হুজুর আমাকে রুপিয়া দিয়েছিলেন, সে দেখে আমাকে বলে যে এখন পর্যন্ত আপনি বালান বা ইন্ধন আনার জন্য যাননি। আমি মনে মনে ভাবলাম যে হুজুরের কাছে থাকে, সে জানে হযরত মসিহ মওউদের প্রতি ইলহাম হয় আর তা পুরাও হয়। আমি তাকে উত্তর দিলাম যে চিন্তার কারণ নেই, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, ইলহাম করেছেন যে ইন্ধন এখানেই পৌঁছে যাবে। সেই সেবিকা এতে রেগে যায় এবং বলে যে তুমি বলছো যতক্ষণ ইলহাম না হয় কোথাও যাব না, দেখো হুজুরকে আমি গিয়ে এখনই বলছি। সেই সেবিকা অন্যভাবে তার কথার অর্থ করে, উনি তো বলেছিলেন যে ইন্ধন পৌঁছে যাবে, আর অর্থ করছে যে না, আমি নাকি বলেছি ইলহাম না হলে যাব না। আমার বাধা দেওয়া সত্ত্বেও মসকে গিয়ে সেই সেবিকা বলে দেয় যে সে বলছে যতক্ষণ ইলহাম না হবে কোথাও যাব না। আমি চিন্তিত হলাম যে হুজুর এসে আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে ইলহামের কথা বলতেই হবে। এক ফকির বাদশার সামনে কিভাবে বলতে পারে যে আমিও সম্পদশালী, অর্থাৎ হযরত মসিহ মওউদের প্রতি তো অজস্র ধারায় ইলহাম হয়, আমি কিভাবে বলতে পারি যে আমার প্রতি ইলহাম হয়? তাই মসজিদের সিঁড়ি থেকে নেমে বাটালার দিকে যে ফটক খুলে তার কাছে আসলাম। এরপর পিছনে ফিরে দেখলাম যে কেউ আমাকে ডাকার জন্য আসেনি। তো দরজার কাছে এসে আমি সংকল্প করলাম যে শেখোয়া গিয়ে ইন্ধন সন্ধান করব, মৌলভী ইমামউদ্দিন এবং খায়রুদ্দিন সাহেবের কাছে সাহায্য চাইব, সাহায্য নিয়ে এই কাজ করব। কিছু দূর গিয়ে আবার ভাবলাম আল্লাহ তাআলার তো নির্দেশ হলো যে এখানে ইন্ধন আসবে, কিন্তু আমি যদি বাহিরে চলে যাই তাহলে রুপিয়া তো আমারই কাছে, কাজ কিভাবে হবে? তাই আমি ফিরে এসে মসজিদের ছাদে বসে গেলাম আর দোয়ায় রত থাকি, আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করবেন এই উদ্দেশ্যে দোয়া করতে থাকি। হযরত মসিহ মওউদের এক শিষ্য যে পিরাদিতা হিসাবে পরিচিত, পাহাড়ি হিসাবে পরিচিত, সে আমাকে বলে যে পাহাড়ি দরজায় ইন্ধন এসেছে, গিয়ে ক্রয় করো। আমি কৃতজ্ঞতার সেজদা করলাম। গিয়ে দেখলাম যে তার কাছে একটা পুটলি ছিল গোবরের জ্বালানির, বাকি ছিল লাকড়ি। আর সেই পুটলির জন্য গ্রাহক ছিল 12 জন। তারা একে অন্য থেকে 2 আনা বেশি করে ডাক দিচ্ছিল, আর এক রুপিয়া 12 আনা পর্যন্ত ডাক পৌঁছে। মিয়া নজমুদ্দিন সাহেব 2 আনা বেশি দিয়ে নিতে চায়। আমি একটা আওয়াজ এলাম, দেখেনি কতটা এখানে গোবরের জ্বালানি আছে। আমি দেখে বললাম যে 1 রুপিয়া 12 আনা থেকে 1 পয়সাও বেশি, একটি বেশি পয়সার ইন্ধন এখানে নেই, আর যার ইচ্ছা ক্রয় করে। এই কথা বলে আমি সেখান থেকে চলে আসি আর মনে মনে বলছিলাম যে হে আমার প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া এই ইন্ধন পাওয়া সম্ভব না। আমার চলে আসার পর সব গ্রাহক সেখান থেকে চলে যায়, পিরাদিতা সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর জ্বালানির মালিক যখন দেখলো যে ক্রয় করার কেউ নেই, তখন পিরাদিতা বলে যে আমার সাথে নিয়ে আসো, আমি তোমাকে 1 রুপিয়া 12 আনা দেওয়ার ব্যবস্থা করব। সেই জ্বালানি যে নিয়ে এসেছে সে সাথে আসে। আমি মসিহ মুবারকের ছাদে বসে দোয়া করছিলাম। এরপর পিরাদিতার আওয়াজ শুনলাম যে জ্বালানি এসে গেছে, তা নিন। এবং সেই পুটলি লঙ্গরখানায় পৌঁছিয়ে ভাবলাম যে মসিহ মওউদকে বলা উচিত যে আপনার নির্দেশ পালন করা হয়েছে, কিন্তু আবার ভাবলাম যে এটি এমন গুরুত্বপূর্ণ কাজ নয় যার সংবাদ মসিহ মওউদকে পৌঁছাতেই হবে, স্বয়ং আল্লাহ তাআলা অবহিত করবেন, আমার সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকালে প্রাতঃভ্রমণের জন্য হযরত মসিহ মাউদ ইসলাম যখন বের হন, মীর সাহেবের বানানো সড়ক পর্যবেক্ষণ করে মসিহ মওউদ যখন ফিরে আসেন, হযরত মসিহ মাউদ ইসলাম তখন
চুটকি হিসাবে বলেন যে এখানে এক মেহেদী হাসান এসেছে, আমরা তাকে ইন্ধন আনতে বলেছিলাম, কিন্তু সেই ব্যক্তি বলে যে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি এলহাম না হবে আমি এই কাজ করব না। সেই মহিলা যারা শুনিয়েছেন সেইভাবেই কথা হচ্ছিল, সবাই এটি শুনে হাসে, কিন্তু আল্লাহ তাআলার ব্যবহার দেখুন। তার কিছু সমস্যা ছিল, আল্লাহ তাআলাও সেই অস্তিত্বের প্রমাণ দেন, তার দোয়া গৃহীত হয়, আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন। হযরত মাওলানা গোলাম রসুল আজিকি বর্ণনা করেন, একবার আমি কাদিয়ানে ছিলাম, খুব সম্ভব 1905 সনের ঘটনা। মিয়া আব্দুল হামিদ খান সাহেব কপুরথলা নিবাসী, যিনি খান সাহেব মিয়া মোহাম্মদ খান সাহেবের বড় ছেলে। মিয়া মোহাম্মদ খান সাহেব, যার সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এজালা ওয়াহামে বিশেষ ভাবে লিখেছেন। খান সাহেব আব্দুল হামিদ খান সাহেব আমাকে বলেন যে আপনি কপুরথলায় চলুন, সেখানে কিছুদিন আমাদের কাছে দরস এবং তাবলীগের উদ্দেশ্যে অবস্থান করুন। আমি বললাম যে আমি কাদিয়ানে অবস্থান করব, যেতে হলে স্বদেশেই ফিরে যাব। তিনি বলেন যে আমি হযরত মসিহ ইসলামের কাছে চিরকুট লিখে আপনার নামে যদি কোনো নির্দেশ জারি করাই তারপরও যাবেন না? আমি বললাম তারপর কিভাবে না যেতে পারি, আমাকে তো অবশ্যই যেতে হবে। তিনি একটা চিরকুট লিখে হযরত মসিহ ইসলামের আকাশে প্রেরণ করেন যে মৌলভী গোলাম রসুল রাজিকে বলা হোক আমার সাথে কপুরথলা যেতে, আর সেখানে দরস এবং তাবলীগের জন্য কিছুদিন অবস্থান করুক। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিরকুটের উত্তরে মৌখিকভাবে বলে পাঠিয়েছেন যে হ্যাঁ, সে যেতে পারে, আমার পক্ষ থেকে অনুমতি আছে। এরপর আমি তার সাথে কপুরথলা চলে যাই, সেখানে 6 মাসের মতো দরস এবং তাবলীগের কাজ অব্যাহত রাখি। হযরত মসিহ ইসলামের নির্দেশ এবং হুজুরের নির্দেশ অনুসারে ইসলামের খেদমতের এই প্রথম সুযোগ ছিল, আর এই সফর সম্পূর্ণভাবে ধর্মের খেদমতের উদ্দেশ্যে ছিল। হযরত মিয়া খায়রুদ্দিন সাহেব বর্ণনা করেন, করমদিনের মামলা চলাকালে আমি গুরদাসপুরে ছিলাম, সময় ছিল মাগরিবের। হুজুর বলেন যে ডেস্কা নিবাসী ফিরোজউদ্দিন সাহেব আসেননি। তিনি সকালে তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, আহমদী ছিলেন না তিনি, কিন্তু নিষ্ঠাবান মানুষ ছিলেন। এরপর হুজুর মৌলভী সাহেবকে বলেন এমন ব্যক্তিকে ডাকো যে মৌলভী নূর আহমদ লোদি লঙ্গলওয়ালাকে জানে। আমি উপস্থিত হলাম, বললাম যে হুজুর আমি তাকে জানি। তিনি বলেন যে যাও, কালকে সকাল 9টার পূর্বেই তাকে সাথে নিয়ে আসামে রাতারাতি সেখানে পৌঁছি। কিছুক্ষণ নালার পাশে নদীতে খেতে পানি দেওয়ার জন্য যে ড্রেন বানানো হয় তার পাশে কোনো জায়গায় আরাম করি। সকালে গ্রামে পৌঁছে মৌলভী সাহেব নামাজের পর ছাত্রদেরকে পড়াচ্ছেন। আমাকে দেখে দূর থেকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন, কিভাবে আসা হলো। আমি বললাম গুরদাসপুর থেকে এসেছি, হুজুর আপনাকে ডেকেছেন। মৌলভী সাহেব তাৎক্ষণিকভাবে কিতাব বন্ধ করে দেন আর এই আয়াত পড়েন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, আল্লাহ এবং তার রসুলের কথা সাড়া দেবে যখন তারা তোমাদেরকে জীবিত করার জন্য ডাক দেন। তিনি বলেন জানি ঘরেও জানি আমার সাথে যাত্রা দেন এবং 9টার সময় আমরা সেখানে পৌঁছে যাই। জম্মু নিবাসী হযরত খলিফা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন শহর পরিদর্শনের চাকরি করতাম, যেখানে যেতাম বিভিন্ন কবর সম্পর্কে স্থানীয় লোকদেরকে এবং খাদেমকে জিজ্ঞেস করতাম। অনেক সময় এর উল্লেখ হযরত মাওলানা নুরউদ্দিন অর্থাৎ খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছেও করতাম। একবার আমি খানিয়ার মহল্লা অতিক্রম করছিলাম, এক কবরে এক বৃদ্ধ পুরুষ এবং মহিলাকে দেখতে পাই। জিজ্ঞেস করলাম এটি কার কবর? তারা বলেন এটি নবী সাহেবের কবর। বলা হয় যে আসেফ যুবরাজ নবী এবং পয়গম্বর সাহেব হিসেবে প্রসিদ্ধ ব্যক্তির কবর। আমি বললাম এখানে নবী কোত্থেকে আসলেন? তারা বলল যে অনেক দূর থেকে এসেছেন, বেশ কয়েক শত বছর পূর্বে এসেছিলেন। তিনি আরো বলেন যে তারা আরো বলেন যে আসল কবর নিচে যাতে একটি ছিদ্র ছিল যেখান থেকে খুশবু বের হতো, কিন্তু একবার বন্যার পানিতে সেই সুগন্ধ বা সৌরভ আসা বন্ধ হয়ে যায়। আমি এটি মৌলভী সাহেবের কাছে উল্লেখ করলাম অর্থাৎ খলিফা নুরউদ্দিনের কাছে।
দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর মৌলভী সাহেব যখন চাকরি ছেড়ে কাদিয়ান যান, একদিন হযরত মসিহ ইসলামের মজলিসে, যেখানে হযরত মৌলভী সাহেবও ছিলেন, হযরত মসিহ ইসলাম বলেন যে ওয়াইনা হুমা ইলা রাবাতিন ওয়া যাতে করারিন ওয়া মাইন থেকে আমার মনে হয় যে ক্রুশের ঘটনার পর হযরত ঈসা আলাইহিস সালাম এমন কোন উঁচু স্থানের দিকে গিয়েছেন যে স্থানটি কাশ্মীর সদৃশ। তখন হযরত নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু আমার বর্ণিত কথা মসিহ মউদকে শোনান। হুজুর বলেন, হুজুর আমাকে ডেকে এই সম্পর্কে আরো গবেষণা করতে বলেন। আমি গবেষণা করেছি কাশ্মীরে ঘুরে ঘুরে। 560 জন আলেমের কাছ থেকে এই কবর সম্পর্কে দস্তখত নিয়ে হুজুরের খিদমতে সমীপে উপস্থাপন করে, যা হুজুর পছন্দ করেছেন। হযরত সৈয়দ তাজ হুসাইন বুখারী সাহেব বর্ণনা করেন, সিয়ালকোটে মীর হামিদ শাহ সাহেবের ঘরে হযরত মসিহ ইসলাম যখন অবস্থান করছিলেন, আমি আমার নানাজানের মাধ্যমে হযরত সৈয়দ আমির আলী শাহ সাহেবের মাধ্যমে হুজুরের সামনে উপস্থিত হয়ে হুজুর আমার বয়াত নেন এবং বলেন, কাদিয়ান এসে পড়ালেখা করো, তুমি বিলাতের মুকুট হবে। আমি 1906 সনে তালিমুল ইসলাম হাই স্কুলে ভর্তি হই। প্রায় সময় হযরত মসিহ ইসলামের সমীপে উপস্থিত হতাম। বেশ কয়েকবার প্রাতঃভ্রমণের সাথে যাই। হযরত মিয়া সোনে খান সাহেব বলেন, এই অধম 1899 সনে পাটিয়ালায় সেটেলমেন্ট বিভাগে চাকরি পাই এবং শেখ হাশিম আলী সানোয়ারি, যিনি ভূমি রাজস্ব কর্মকর্তা ছিলেন, তিনি অডিট বা পরিদর্শনে এসে আমাদের কাজ দেখে খুব সন্তুষ্ট হন। তিনি বলেন যে তোমাদের এই জায়গা থেকে কাদিয়ান কত দূরে? আমি বললাম যে 60 মাইল। শেখ সাহেব বলেন যে আমি হযরত মসিহ মউদের সেবক। আমি উত্তর দিয়েছি, তিনি তখন আহমদী ছিলেন না। তিনি বলেন যে প্রধানত মির্জা সাহেব মেথরদের পীর আর এখন ঈসা হয়ে গেছেন, সম্পদ একত্রিত করছেন। কয়েকদিন পর হাট গ্রামে এক পুরনো বুজুর্গের মাজার ছিল, তার নাম ছিল ফাতে আলী শাহ। সেই স্বপ্নে এই বুজুর্গের মাজারে মসিহ ইসলাম আসেন। আমি স্বপ্নে হযরত মসিহ ইসলামকে পশমে চাদর বিছিয়ে দিই, হুজুর এরপর বসেন, আমি তার সেবায় রত থাকি। 1 মাস অনবরত একই অবস্থা ছিল আমার স্বপ্নে। এরপর আমার স্বপ্নে শাহ ফাতে আলী সাহেব আসেন, যিনি সেই মাজারে কবরস্থ ছিলেন। তিনি বলেন যে কাদিয়ানে ইমাম ওয়াক্তে এসে গেছেন। আমি বললাম যে মির্জা গোলাম আহমদ সাহেবের কথা বলছেন? ইনি বলেন যে হ্যাঁ। আমি ভাবলাম যে এটি আমার ধারণা মাত্র, তাই আর কোনো কথা বলেনি। কিছুদিন পর আমার স্বপ্নের বুজুর্গ আবার আসেন এবং বলেন যে কেন কাদিয়ান যাওনি এবং বয়াত করোনি, তাড়াতাড়ি যাও এবং বয়াত করো। আমি সংকল্প করে ছুটি নিয়ে ঘরে আসি। পারিবারিক কিছু সমস্যার কারণে দেরি হয়ে যায়। সেই অলিউল্লাহ আবার স্বপ্নে আসেন এবং বলেন যে তোমাকে ঘরে বসে থাকার কথা বলিনি, তাড়াতাড়ি কাদিয়ান যাও এবং বয়াত করো। এই অধম সেদিন ঘর থেকে যাত্রা করে রাজকো গ্রামে আমি রাতে অবস্থান করি। সেখানে আমার আত্মীয় স্বজনও ছিল। তারা আমাকে বলল যে অমুক মাসের পর যাব। আমি তাদের কথা গ্রহণ করলাম। রাতে স্বপ্নে শাহ ফাতে আলী সাহেবের সাথে সাক্ষাৎ হলো। তিনি বলেন যে তুমি 30 মাইল এসে গেছো আর 34 মাইল বাকি আছে, তোমার সাথে আছি, ভয় কিসের? এরপর সকালে যাত্রা করে কাদিয়ান পৌঁছলাম। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দক্ষিণ দিকে অনেক মানুষ পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। তিনি ভ্রমণে গিয়েছিলেন। আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে মানুষ জঙ্গলে কেন সমবেত হয়েছে? মানুষ বলে যে মির্জা সাহেব ভ্রমণে যাচ্ছেন, তাদের সাথে মানুষ যায়। আমি তাদের সাথে মিলিত হলাম। গিয়ে হযরত মসিহ ইসলামকে আসসালামু আলাইকুম বললাম এবং করমর্দন করলাম। মির্জা সাহেব আমাকে জিজ্ঞেস করলেন কোত্থেকে এসেছো? আমি বললাম হোশিয়ারপুরের মিটিয়ানা গ্রাম থেকে এসেছি। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমি বললাম সোনে খাঁ। তিনি বলেন তুমি কি সেই সোনে খাঁ যে স্বপ্ন দেখতো? মনে হয় হযরত মসিহ ইসলামকে আল্লাহ তাআলা তার সম্পর্কে অবহিত করেছেন। আমি বললাম যে আমি আপনার সেই গোলাম, সেই দাস। তিনি বলেন যে 3 দিন এখানে অবস্থান করো, 3 দিন পর বয়াত নেব। 3 দিন পর হযরত মসিহ ইসলাম বয়াত নেন। তিনি বলেন পূর্বের
মসিহ নাসেরের অর্থাৎ ঈসা আলাইহিস সালামের হাতেও গরিবরাই বয়াত করতো। ইনি বলেছিলেন যে মেথররা গরিবরা বয়াত করছে মির্জা সাহেবের হাতে। মসিহ ইসলাম সেই ব্যক্তিকে বলেন যে প্রথম ঈসার হাতেও দরিদ্ররাই বয়াত করেছে, আমার হাতেও গরিবরাই বয়াত করেছে। এরপর আমাকে বলেন যে আমাকে সত্যবাদী মনে করো, আমাকে সত্যবাদী হিসাবে বিশ্বাস করো, অর্থাৎ দৃঢ় বিশ্বাস হওয়া চাই যে আমি সত্য। দ্বিতীয়ত 5 বেলার নামাজ পড়ো, আর তৃতীয় কথা হলো কখনো মিথ্যা বলবে না। এই কথা বলে আমাকে তিনি অনুমতি দেন। এই সদুপদেশ বা হিতোপদেশ প্রত্যেক আহমদেরই স্মরণ রাখার যোগ্য। হযরত ফজল এলাহি পিতা মোহাম্মদ বক্স তিনি বর্ণনা করেন, একদিন হযরত মসিহ ইসলাম এবং আম্মাজান ভ্রমণ করতে করতে আমাদের গ্রামে আসেন। যখন ফিরে যাচ্ছিলেন আমাদের বলেন যে পানি পান করাও। হযরত আম্মাজানের পিপাসা লেগেছিল, আর তার আম্মাজানের আনুগত্যের একটি ঘটনা, আমার মা গ্লাসে পানি দিয়ে আমাকে বলেন যে নিয়ে যাও। আমি তাড়াতাড়ি পানি নিয়ে যাই। হযরত আম্মাজান এবং মসিহ ইসলাম রাস্তায় দাঁড়িয়েছেন। হযরত আম্মাজানকে আমি পানি দিই, তিনি নিয়ে পান করা আরম্ভ করেন। হযরত মসিহ ইসলাম শুধু এই কথা বললেন যে পানি বসে পান করতে হয়। হযরত আম্মাজান 1 ঢোক পান করেছিলেন। মসিহ মওদের এই কথা শুনে বসে যান, বাকি পানি বসে তিনি পান করেন। হযরত নিজামউদ্দিন সাহেব বর্ণনা করেন, একবারকার কথা, সে যুগে রীতি ছিল প্রথমে সব মেহমান গোল কক্ষে সমবেত হতো। হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ মওদকে এরপর সংবাদ পৌঁছানো হতো যে হুজুর শাবকরা প্রস্তুত। একদিন হযরত মসিহ ইসলাম পূর্বেই এসে যান। হযরত খলিফাতুল মসিহ আউয়াল মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু তখনও আসেননি। এই অধমকে হুজুর বলেন, যাও মৌলভী সাহেবকে ডেকে আনো। আমি ছুটে তার চিকিৎসালয়ে গেলাম, হযরত মসিহ মওদের নির্দেশের কথা শোনালাম। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর কি এসে গেছেন? এই অধম উত্তর দিল যে হ্যাঁ, তিনি এসে গেছেন, এবং বললাম যে আপনাকে স্মরণ করছেন। খলিফা আউয়াল তখন তার চিকিৎসালয় থেকে দৌড় দেন এবং গোলকক্ষ পর্যন্ত ছুটে পৌঁছেন। অধিক মজলিসে বা বৈঠকে মসিহ ইসলাম সবসময় মাথা নিচু করে বসে থাকতেন। কোন সময় মসিহ মওদ নিজে যদি সম্বোধন করতেন তাহলে ভিন্ন কথা, নতুবা দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে থাকতেন। হযরত হাফেজ জামাল আহমদ সাহেব বলেন যে মৌলভী গোলাম মোহাম্মদ মরহুম আমার সামনে বর্ণনা করেছেন যে একবার রাতের 11টা-12টার সময় খলিফা আউয়ালের ঘরে মসিহ মওদের পক্ষ থেকে এসে কেউ দুধ চায়। মৌলভী সাহেব বলেন যে ঘরে দুধ নেই, কিন্তু যেভাবে হোক কোন স্থান থেকে 70 দুধ নিয়ে আসো, যত খরচে হোক না কেন। আমি চাই না যে হযরত মসিহ মওদের প্রেরিত ব্যক্তি খালি হাতে ফিরে যাবে, হয়তো কোনো মেহমান এসেছিলেন। আমি ছুটে গিয়ে অতিথিশালার সামনে যে ঘর আছে সেই ঘরের কোনো এক ঘরের মালিককে জাগালাম। তিনি মহিষ থেকে দুধ দোহার চেষ্টা করেন। আল্লাহর ইচ্ছা অনুসারে দুধ পাওয়া গেল। প্রায় সময় বিকালে দুধ দোহার কারণে রাতে দুধ থাকে না, যাই হোক সে দুধ পাওয়া গেল। হযরত মৌলভী সাহেব আনন্দিত হন এতে। হযরত হাফেজ জামাল আহমদ সাহেব বলেন যে মৌলভী গোলাম মোহাম্মদ সাহেব মরহুম বর্ণনা করেছেন যে একবার বাটালার এক ব্যক্তি, যার নাম ভুলে গেছে, হযরত মসিহ ইসলামের অনুমতি সাপেক্ষে খলিফা আউয়ালকে তার এক রোগী দেখানোর জন্য বাটালা নিয়ে যান। হযরত মসিহ ইসলাম বলেন যে মৌলভী সাহেব আপনি সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবেন আশা করি। মৌলভী সাহেব বলেন যে হুজুর ফিরে আসবো। আল্লাহর ইচ্ছা অনুসারে এত বৃষ্টি হয় যে রাস্তাঘাট পানিতে ডুবে যায়। সেই অবস্থায় মৌলভী সাহেব কাদিয়ান পৌঁছে যান। হাঁটু পর্যন্ত পানিতে তাকে হাঁটতে হয়েছে, পায়ে কাটা ঢুকে। হযরত মসিহ ইসলাম শুনে আক্ষেপ করলেন এবং বলেন, মৌলভী সাহেব আমি কথা তো বলতে চাইনি, আপনি এত কষ্ট কেন সহ্য করলেন? হযরত মৌলভী মিয়া আব্দুল আজিজ সাহেব মোগল বর্ণনা করেন যে একবার মৌলভী নুরউদ্দিন সাহেবের চিকিৎসালয়ে বসেছিলাম। প্রায় 12টা বা 1টার দিকে, গরমকাল ছিল। হযরত উম্মুল মুমিনিন ভিতর থেকে এক সেবক পাঠান এবং বলেন যে মৌলভী সাহেব, হযরত উম্মুল মুমিনিন বলছেন
আপনি এসে আমার রক্ত মোক্ষণ করুন বা আমার শিরা খুলে দিন। তিনি বলেন যে আম্মাজানকে বলে দাও এই রোগে এখন রক্ত মোক্ষণ করা চিকিৎসা শাস্ত্রের দিক থেকে নিষিদ্ধ। সে আবার ভিতর থেকে এসে একই কথা বলে, মৌলভী সাহেবকে উত্তর বলে পাঠান। কিছুক্ষণ পর হযরত মিয়া মাহমুদ আহমদ সাহেব আসেন। তিনি এসে হযরত মৌলভী সাহেবকে কোলে বসান এবং বলে যে মিয়া সাহেব আসার উদ্দেশ্য কি? তিনি বলেন আব্বা বলছেন যে আপনি এসে শিরা খুলে দেন, রক্ত মোক্ষণ করেন। মৌলভী সাহেব তখনই যান এবং তাই করেন। যখন ফিরে যাচ্ছিলেন এক ব্যক্তি গোলাম মোহাম্মদ সাহেব বলেন যে আপনি তো পুরো বলেছেন এটি নিষিদ্ধ। তিনি বলেন যে এখন আর চিকিৎসা শাস্ত্রের কথা চলবে না, এখন নির্দেশ এসেছে। মিয়া শরাফত আহমদ সাহেব তার পিতা হযরত মৌলভী জালালউদ্দিন মরহুমের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে আমার পিতা অনেক ভালোবাসতেন এবং হুজুরও তার উপর স্নেহের দৃষ্টি রাখতেন। হযরত মৌলভী সাহেবের মা আওয়ান জাতি গোষ্ঠীর ভুক্ত ছিলেন। হযরত খলিফা আউয়ালের মা আওয়ান জাতির সাথে সম্পর্ক রাখতেন। আর মৌলভী জালালউদ্দিন সাহেবও একই গোত্রের বা জাতির সাথে সম্পর্ক রাখতেন। তাই মৌলভী সাহেব তার প্রতি বিশেষ ভালোবাসা রাখতেন। খলিফাতুল মসিহ আউয়ালের পক্ষ থেকে তার জন্য নির্দেশ ছিল যে কাদিয়ান আসলে হয়তো হযরত মসিহ মউদের বৈঠকে বা অধিবেশনে বসবে, আর বা আমার কাছে আসবে, আর কোথাও যাবে না, অন্য কারো কাছে যাওয়ার অনুমতি নেই। আমার পিতা বলতেন যে আমি তাই করতাম। আমার পিতা বলেন যে একবার আমি রোজার মাস অতিবাহিত করে কাদিয়ানে হযরত স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব, পিতা চৌধুরী নাসরুল্লাহ খান সাহেব বলেন যে খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার চিকিৎসার কাজ ছাড়াও হাকিম কুতুবউদ্দিন সাহেবের লাইব্রেরিতে তিনি মসনবীর দরস দিতেন। আমার পিতার সাথে তার সাহচর্যের সুযোগ হয়েছে। সেই সময় আমার মনে আছে অনেক সময় দরস চলাকালে কোনো ব্যক্তি এসে যদি বলতো যে হযরত মসিহ ইসলাম বাইরে এসেছেন, এ কথা শুনতেই খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু দরস বন্ধ করে দিতেন এবং দাঁড়িয়ে যেতেন আর হাঁটতে হাঁটতে পাগড়ি বাঁধতেন, জুতা পরার চেষ্টা করতেন। আর এই চেষ্টার ফলশ্রুতিতে প্রায় সময় তার জুতার তলা নষ্ট হয়ে যেত। হযরত মসিহ মউদের অধিবেশনে যখন আসতেন ততক্ষণ পর্যন্ত হুজুর তাকে না ডাকতেন, তিনি মাথা উঠিয়ে হুজুরের পবিত্র চেহারার দিকে তাকাতেন না। হযরত সুফি গোলাম মোহাম্মদ সাহেব বর্ণনা করেন, হযরত মসিহ মউদের ইন্তেকালের পর ঘটনা বর্ণনাকারী লিখেছেন যে মসিহ মউদের ইন্তেকালের পর সবাই মৌলভী নুরউদ্দিনের হাতে বয়াত করে। মৌলভী সাহেব বলেন যে কালকে আমি তোমাদের ভাই ছিলাম, আজ আমি তোমাদের পিতা, আমার আনুগত্য করতে হবে তোমাদের। আব্দুল হাফিজ সবচেয়ে ছোট ছিল হযরত মসিহ মউদের সন্তানদের মাঝে। হযরত নবাব আব্দুল হাফিজ বেগম সাহেবের কথা বলছেন। তিনি বলেন যদি আব্দুল হাফিজের হাতে বয়াত করা হতো আমি তার সেভাবে আনুগত্য করতাম যেভাবে হযরত মসিহ মউদের করা হতো, যেভাবে হযরত মসিহ মউদের করতাম। আল্লাহ তাআলা সকল সাহাবার পদমর্যাদা উন্নীত করুন। আর যেভাবে তাদের ইচ্ছা এবং বাসনা ছিল, অর্থাৎ পরকালে হযরত মসিহ মউদের সাহচর্য পাওয়ার যে বাসনা ছিল, আল্লাহ তাআলা সে বাসনা পূর্ণ করুন। তাদের সন্তান সন্ততিকেও বিশ্বস্ততা এবং আনুগত্যের নীতি অনুসরণের তৌফিক দেন। তিনি আমাদেরকে তৌফিক দিন যেন পূর্ণ আনুগত্যের সাথে যুগ ইমামের সাথে সম্পর্ক রাখতে পারি আমরা। তিনি তার নিষ্ঠাবান সাথীদের জন্য যে দোয়া করেছেন, আমরা যেন তার উত্তরাধিকারী হতে পারি। তার তিরোধানের পর তার মাধ্যমে প্রতিষ্ঠিত দ্বিতীয় কুদরতের সাথে বিশ্বস্ততা, ভালোবাসা এবং আনুগত্যের সুমহান মান যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেভাবে খলিফাতুল মসিহ আউয়ালের কথা বলা হয়েছে যে কামেল আনুগত্য করতে হবে। আর খেলাফতের সাথে সংশ্লিষ্ট থেকে আমরা যেন সেই জামাতের অংশ হই, যে জামাতে এ যুগে খোদার কৃপা ভাজন হবে, কেননা এছাড়া খোদার কৃপা ভাজন হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এখন আমি
জুমার নামাজের পর দুই ব্যক্তির জানাজা পড়াবো। প্রথম জানাজা একজন শহীদের নাম হলো জনাব তারেক আহমদ সাহেব, পিতার নাম মুবারক আহমদ সাহেব। লেইয়ার একটি গ্রামে তার জন্ম হয়েছে। তার পিতা তারেক সাহেবের জন্মের পূর্বেই তার পিতা মুবারক আহমদ সাহেব ইন্তেকাল করেছেন 2 মাস পূর্বে। তারেক সাহেবের বয়স ছিল 41 বছর। অত্যন্ত বুদ্ধিমান এবং প্রখর মেধা রাখতেন। 17ই মে 2012 17ই মে তারেক সাহেব সওদা আনার জন্য লেইয়ার রোডে যান। মানুষের ব্যবসায়ীদের কিছু টাকা পয়সা ফেরত দেওয়ার ছিল। ফিরে আসার পথে প্রায় 4টা দিয়ে ঘরে ফোন করেন যে সবজি ইত্যাদি কিনে নিয়েছি, অন্য কিছু লাগবে কিনা। এরপর আর ঘরের সাথে তার যোগাযোগ হয়নি। গভীর রাত পর্যন্ত বাসায় পৌঁছাননি। ফোনে যোগাযোগের চেষ্টা হয়েছে, যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। পরে জানা গেছে যে ফিরে আসার পথে অজ্ঞাত পরিচয়ে কিছু ব্যক্তি তাকে অপহরণ করে অজানা স্থানে নিয়ে যায়। হাত পাও বাঁধা অবস্থায় ছিল। ভয়াবহ সহিংসতার লক্ষ্যে তাকে পরিণত করা হয়েছে। তার এক পাও ভেঙে দেয়া হয়েছে। তার কাঁধ এবং পাঁজরও ভেঙে দেয়া হয়েছে। দোনো হাঁটুতে প্রেক মারা হয়েছিল। চোখে ভয়াবহ আঘাত ছিল, মাথায়ও। এই জুলুম অত্যাচারের পরে তার মাথায় গুলি করে এবং তাকে শহীদ করে দেয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বর্বরতার সাথে আরো যে বর্বরতা যোগ হয়েছে তা দেখুন। একটা ড্রামে তাকে ভরে রাজনসার নদীতে তাকে ফেলে দেওয়া হয়। দৈবক্রমে নহর বন্ধ ছিল, নতুবা নহরে তো লাশের কোনো খবরই পাওয়া যেত না। পরের দিন পুলিশ জানিয়েছে যেটি লাশ পাওয়া গেছে। এরপর আত্মীয় স্বজন চেহারা দেখে হয়তো তাকে চিনতে পারেননি। চেহারা এমনভাবে বিকৃত করা হয় যে চেনা সম্ভব ছিল না। অন্য কিছু লক্ষণাবলী থেকে তারা চিনতে পেরেছেন বা কাপড় দেখে চিনতে পেরেছিলেন। আমির সাহেবের রিপোর্ট অনুসারে এটি তার মতে আমির সাহেবের কথা অনুসারে এটি জামাতে বিরোধিতা নয়, কিন্তু আমার মতে এটি জামাতে বিরোধিতা ছিল। ভদ্র মানুষ ছিলেন, কারোর সাথে তার এমন কোনো ঝগড়া বিবাদ ছিল না। তার পূর্বে তার আত্মীয়কেও গুলি করে বা ফায়ার করে এভাবে আহত করা হয়েছিল পূর্বে। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং শত্রুকে আল্লাহ তাআলা অচিরেই শাস্তির লক্ষ্যে পরিণত করুন, ধৃত করুন এবং আহমদিয়তের পক্ষে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শনাবলী প্রকাশ করুন। সবসময় স্মরণ রাখবেন, এমন অবস্থায় যতক্ষণ আপনারা দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ না করবেন, আল্লাহর কাছে নিদর্শন না চাইবেন, ততদিন সেই সফলতা আমরা দেখব না যার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণত নিদর্শনের পর যে সফলতা আসে তাই স্পষ্ট সফলতা হয়ে থাকে, আর এমন সফলতা হয়ে থাকে যা শত্রুরও চোখে পড়ে, আর তখনই শত্রু সত্য স্বীকার করে। ওইগুলো অলৌকিক নিদর্শনের ফলে অলৌকিক সফলতা লাভ হয়। এটি ততক্ষণ লাভ হয় না হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ দরবারে না ঝুঁকবো, দোয়া না করব, আল্লাহ এবং তার বান্দার অধিকার প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। শহীদের ভাই আরেফ আহমদ গিল সাহেব জামাতের মুরব্বী। তিনি তার অনেক গুণাবলীর কথা উল্লেখ করেছেন। অনেক স্নেহের সম্পর্ক রাখতেন ভাইয়ের সাথে। তার স্ত্রী ছাড়াও 6 ছেলে এবং 2 মেয়ে তিনি রেখে গেছেন।
বড় ছেলের বয়স 18 বছর আর ছোট সন্তানের বয়স 2 বছর। আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। পরবর্তী জানাজা আব্দুল কাইয়ুম সাহেব আর রাবোয়ার অধিবাসিনী শেখ আব্দুল সালাম সাহেবের স্ত্রী 3রা মে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাবোয়ার পুরনো বা আদি পরিবারগুলোর একটি সাথে তার সম্পর্ক ছিল। তিনি মুসি ছিলেন। 3 মেয়ে এবং 5 ছেলে তিনি রেখে গেছেন। তার এক ছেলে এখানে আছেন, আব্দুল হাফিজ সাহেব। একইভাবে হল্যান্ডেও তার সন্তান রয়েছে। তার 2 দহিত্র জামিয়া আহমদিয়া ইউকেতে পড়ছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং মাগফিরাত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. اللهم